নমস্কার, বি.এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। শালগ্রাম শিলায় কেন মূর্তি হলো না? রাম মন্দিরের প্রধান আচার্য এখানে কি বললেন? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা যারা এখনও পর্যন্ত পুত্রদা একাদশীর পারণের সময় বা আগামী যে পূর্ণিমা আসছে পূর্ণিমার পারণের সময় বিস্তারিত দেখেননি, অবশ্যই আমাদের বি.এইচ ইউটিউব চ্যানেলে চলে যান এবং ভিডিওগুলি ওয়াচ করুন। 22শে জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই সেজে উঠেছে অযোধ্যা। প্রাণ প্রতিষ্ঠার আগে শ্যামবর্ণের রাম মূর্তি রাখা হলো মন্দিরের গর্ভগৃহে। রামলালার সেই শ্যামবর্ণের মূর্তির ছবি এসেছে প্রকাশ্যে। 16ই জানুয়ারি থেকেই শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার। গর্ভগৃহে বসেছে রামলালার শ্যামবর্ণের মূর্তি। বাংলার অজতক.in এর আগেই শ্যামবর্ণের মূর্তির কথা জানিয়েছিলেন। রাম মন্দিরের প্রধান আচার্য দুর্গাপ্রসাদ গৌতম বলেন, তিনি জানিয়েছেন বিশেষ কারণে এই শ্যামবর্ণের মূর্তি বাছাই হয়েছে। নেপাল থেকে যে শালগ্রাম শিলা আনা হয়েছিল তা মূর্তি তৈরির কাজে লাগেনি। প্রধান আচার্য জানিয়েছিলেন ওই শালগ্রাম শিলার মূর্তি তৈরির উপযুক্ত নয়। খোদাইয়ের সময় অতিরিক্ত পাথর ভেঙে যাচ্ছিল। দুর্গাপ্রসাদ গৌতম জানিয়েছেন, সাদা পাথরের মূর্তি হলে তা নিয়মিত পরিষ্কার করতে হয়, রাসায়নিক ব্যবহার হয়। দুর্গাপ্রসাদ আরও জানান, মূর্তি স্নান করানো জল ভক্তরা কিন্তু পান করে থাকেন, তাই রাসায়নিক ব্যবহার হলে ক্ষতি হতে পারে। সেই জন্য কালো পাথর যা পরিষ্কার করতে রাসায়নিক লাগবে না। কালো পাথরে রামলালার মূর্তি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী যোগীরাজ। আর এর আগে তিনি আদি শঙ্করাচার্যেরও মূর্তি তৈরি করেছিলেন। শালগ্রাম শিলা দুটি যথাবিহিত মর্যাদা সহকারে রাখা হবে মন্দির চত্বরে। তা দিয়ে মূর্তি তৈরি হবে না, জানিয়েছেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান আচার্য। এখন এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে হাজির হব। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। অবশ্যই ভিডিওটি নলেজেবল লেগে থাকলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।